আগে যা শুনেছেন। 3 দিন কাটিয়া গেল। দু একটি পূর্ব পরিচিত বন্ধুর নিকট হইতে চাহিয়া চিন্তিয়া 2-4 আনা ধার লইয়া পাইস হোটেলের ডাল ভাতে কোনো রকমে ক্ষুধারে বৃত্তি করিয়া এই 3 দিন কাটাইল। কিন্তু 3 দিন পরে তাহার সত্যই অনাহার শুরু হইল। 2 পয়সার ছাতু বা মুড়ি সারাদিন, শুধু ছাতু, একটু গুড় বা চিনি জোটে না তাহার সঙ্গে। তারপর পেট পুরিয়া জল, কলের নির্মল জল। মেসের ম্যানেজার আবার ডাক দিলেন, বললেন, হ্যাঁ কিছু হলো? আগে এখনো এই ভাবছি। আমার লোক এসে গিয়েছে, কাল মাসের পয়লা। 2 মাসের ভাড়া পকেট থেকে দিয়েছি, এ মাসেও দিতে হবে। আমিও পোছা মানুষ মশাই, কত লোকসান হজম করি বলুন। আপনি জিনিসপত্র নিয়ে চলে যান, আমার ভাড়ার দরকার নেই। খাটখানা রেখে যাবেন মেসে। এখন যা শুনছেন। পরদিন সকালেই জিনিসপত্র সমেত একটি টিনের ট্রাঙ্ক ও একটি ময়লা বিছানা কৃষ্ণলালকে পথে দাঁড়াইতে হইল। বর্ষাকাল, জিনিসপত্র রাখিবার মতন জায়গা কোথায় পাওয়া যায়? গোলাপি অনেকবার মেসে খবর লইয়াছে, মধ্যে একদিন 2 ঘন্টা মেসের বাইরে ফুটপাতে বসিয়াছিল তাহার অপেক্ষায়, কারণ ম্যানেজার তাহাকে চেনে, মেসে কুচরিত্রা স্ত্রীলোক ঢুকিতে দিবে না। কৃষ্ণলাল দূর হইতে দেখিয়া সরিয়া পড়িয়াছিল। এখন গোলাপির বাড়ি গেলে সে কান্নাকাটি করিবে, আটকাইয়া রাখিতে চাইবে, নতুবা সেখানে জিনিসপত্র রাখা চলিত। মেস হইতে কিছু দূরে বড় রাস্তার উপর একটি চায়ের দোকানের মালিকের সঙ্গে কৃষ্ণলালের পরিচয় ছিল। বলিয়া কহিয়া সেখানে কৃষ্ণলাল জিনিসপত্র আপাতত রাখিয়া দিল। তারপর উদ্দেশ্যহীনভাবে ঘুরিতে ঘুরিতে হঠাৎ দেখিল সে গঙ্গার ধারে আহিরিটোলার স্টিমার ঘাটে আসিয়া পড়িয়াছে। সকাল হইতে কিছু খাওয়া হয় নাই। ঘাটের ধারে একটা গাছতলায় হিন্দুস্থানি ফেরিওয়ালা ভুট্টা পোড়াইতেছে। কৃষ্ণলাল 1 পয়সায় একটা ভুট্টা কিনিয়া জলের ধারে বসিয়া সেটি পরম তৃপ্তির সহিত খাইল। একটা বিড়ি পাইলে হইতো এই সময় একটি ছোকরা ব্যাগ হাতে আসিয়া তাহার পাশে ব্যাগটি নামাইয়া পকেট হইতে ঝাড়ন বাহির করিয়া সিমেন্ট বাঁধানো রানার উপরে পাতিল। বসিতে যাইবে এমন সময় ছোকরা হঠাৎ পকেটে হাত দিয়া কি দেখিয়া একবার চারিদিকে চাহিল এবং কাছেই কৃষ্ণলালকে দেখিয়া বলিল, এই যে একটু দয়া করে আমার ব্যাগটা দেখবেন, 1 পয়সার বিড়ি কিনে আন। বিড়ি কিনিয়া আনিয়া সে কৃষ্ণলালকে একটি বিড়ি দিল। কৃষ্ণলাল আগেই আন্দাজ করিয়াছিল ছোকরা একজন ক্যানভাসার। এখন জিজ্ঞাসা করিল, আপনি বুঝি ক্যানভাস করেন? আগে হ্যাঁ। কি জিনিস? হাত কাটা তেল, সার্জিকার মলম। বেশ, পাওয়া যায়। কমিশন কেমন? ভালোই। ওই খদ্দেরকে হাত কেটে দেখাতে হয়, সঙ্গে ছুরি থাকে। এই যে ছোকরা জামার আস্তিন গুটাইয়া দেখাইল। কবজি হইতে কনুই পর্যন্ত হাতের সমস্ত অংশ ছুরি দিয়া ফালা ফালা করিয়া চেরা। কৃষ্ণলাল শিহরিয়া উঠিয়া বলিল, কি লাগে না? ছোকরা হাসিয়া বলিল, হ্যাঁ লাগে, আবার মলম লাগালে সেরে যায়। কিরকম আয় করেন? ওই 24 টাকা থেকে 30-35 টাকা মাসে। কৃষ্ণলালের মন বেজায় দমিয়া গেল। এত কাণ্ড করিয়া 30 টাকা! অথচ এমন সময় গিয়াছে যখন দত্তপুকুরের বাতের তেল ফিরি করিয়া সে মাসে 60-70 টাকা অনায়াসে রোজগার করিয়াছে। তার জন্য নিজের হাত ছুরি দিয়া ফালা ফালা করিয়া কাটিবার কোনো প্রয়োজন হয় নাই। ক্যানভাসারের কাজে আর সুখ নাই, আর সে কাজ করিবে না। পরদিন কৃষ্ণলাল কলিকাতা ছাড়িয়া স্বগ্রামে রওনা হইল। বসিরহাট স্টেশনে নামিয়া 7 ক্রোশ হাঁটিয়া তার পৈতৃক গ্রাম ইলশেখালি পৌঁছতে বেলা 3টে বাজিল। গ্রামে তাহার দূর সম্পর্কে জ্ঞাতি ছাড়া অন্য কেহ আপনার জন নাই। নিজের পৈতৃক ভিটা জঙ্গলাকীর্ণ হইয়া পড়িয়া আছে। বহুদিন এদিকে আসে নাই, দেখাশোনাও করে নাই। খড়ের ঘর কতদিন টেকে? আজ প্রায় 17-18 বছর পূর্বে 2-5 দিনের জন্য একবার পিসিমার শ্রাদ্ধে গ্রামে আসিয়াছিল, সেই আর এই। জ্ঞাতিরা অবশ্য কৃষ্ণলালকে জায়গা দিল, কিন্তু কিছুদিন থাকিয়া কৃষ্ণলালের কেমন অসহ্য বোধ হইতে লাগিল। গ্রামে তাহার মন টেকে না। কখনো সে দীর্ঘদিন ধরিয়া গ্রামে বাস করে নাই। এখানকার লোকেরা কথাবার্তা বলিতে জানে না,
ভালো করিয়া মিশিতে জানে না, চা খায় না। কলিকাতায় রাস্তার ভিখারিও চা খায়। তার উপরেই পাড়াগাঁয়ে যেমন জলকাদা তেমনি জঙ্গল, রাত্রে মশার উৎপাতে নিদ্রা হয় না। এরই মধ্যে ম্যালেরিয়া প্রায় সকল বাড়িতেই দেখা দিয়াছে। না, এখানে মন টেকে না। কৃষ্ণলাল চেষ্টা করিয়া দেখিল এখানে সবাই যেন সারাদিন ঘুমাইয়া আছে। সকাল হইতে সন্ধ্যা পর্যন্ত ইহারা চড়কতলার ওই ক্ষুদ্র মাঠে বেলতলায় বসিয়া হুঁকা হাতে আড্ডা দেয়, পরচর্চা করে। কোনো কাজ নাই, অথচ দুপুরে ভাত দুটি মুখে না দিতে দিতে এদের চোখে ঘুম ঢুলিয়া পড়ে। দিবানিদ্রা চলে বেলা 4টা পর্যন্ত। তারপর ঘুম হইতে রক্তবর্ণ চোখে উঠিয়া কেহ বা বাজারে 2 পয়সার সওদা করিতে যায়, সেখানেও আবার আড্ডা। এ দোকানে ও দোকানে বসিয়া তামাক খাওয়া, 4 পয়সার ব্যবসা করিতে 3 ঘন্টা লাগাইয়া সন্ধ্যার পর বাড়ি আসে। তারপরেই আহার ও নিদ্রা। কেরোসিন তেলের দাম চড়িয়া গিয়াছে, তেল খরচ করিয়া আলো জ্বালাইতে কেউই রাজি নয়। কয়েক বাড়ি যাও, অন্ধকারে বসিয়া 2-1টা কথা বলো, গল্প করো, 1-8 কলকে তামাক খাও, তারপর বাড়ি ফিরিয়া আবার বিছানা আশ্রয় করো। দিন শেষ হইয়া গেল। কৃষ্ণলাল এরকম জীবনে অভ্যস্ত নয়। এ কি জীবন! অথচ সকলেই বলিবে, দাদা সংসার চলে না, বড় কষ্ট। কষ্ট ঘুচাইবার চেষ্টা কোথায়? আজ দীর্ঘ 25-30 বছর ধরিয়া যার কলিকাতায় ভীষণ কর্মব্যস্ত জীবন কাটা গিয়াছে, এ ধরনের অলস শ্রমবিমুখ জীবনের ধারণাই করিতে পারে না সে। সকালে উঠিয়াই নিচের তলার কলে স্নান সারিয়া লইতে হইত। খুব ভোরে স্নান না সারিলে এমন ভিড় জমিয়া যাইবে কলে যে আর স্নান করা চলিবে না। নিচের তলার শ্যাকরার দোকানের লোকেরা, শালওয়ালা, দর্জি, পুবদিকের ঘরে যে মুটেরা থাকে, সবাই আসিয়া কলে ভিড় লাগাইয়া দিবে। ইহার পর আসিবে একদল বালতি হাতে জল ধরিতে ও চাউল ধুইতে। সারি সারি লোক দাঁড়াইয়া যাইবে কলসি হাতে জল ভরিতে। ওপরের 3 তলায় 3টি মেসের চাকরেরা সকলেই কর্মব্যস্ত, ঘড়ি ধরিয়া কাজ কলিকাতায়। সময় গেল, 6টা বাজে, কখন কি হবে? দিন আরম্ভ হইয়াছে, এক্ষুনি বাবুরে আসিয়া ভাত চাহিবে, 8টা বাজিতে না বাজিতে, এতটুকু দেরি করিলে চলিবে না। স্নান সারিয়া কৃষ্ণলাল ব্যাগ হাতে বাহির হইল শিয়ালদহ স্টেশনে। প্রথমেই 7:10 বারাসাত, 7:25 নৈহাটি, 7:45 রানাঘাট প্যাসেঞ্জার, 8:30 বনগা লোকাল, 8:50 দত্তপুকুর, 9:10 কৃষ্ণনগর লোকাল। শুরু হইয়া গেল দিনের কাজ। বাতের তেল, বাতের তেল, দত্তপুকুরের বাতের তেল, যত প্রকার বাত, ফুলা, শুলানি, কনকনানি, মাথা ধরা, পেট বেদনা, ইহার একমাত্র ব্যবহারে ভদ্র মহোদয়গণ এই ঔষধটি আজ 30 বৎসর যাবৎ এই লাইনে সুখ্যাতির সহিত চলিতেছে। এই চলিল বেলা 12টা পর্যন্ত। 12:55 শান্তিপুর ছাড়িয়া গেলে তবে সকালের কাজ মিছিল। কি জীবন, কি আনন্দ, কি পয়সা রোজগার! কাঁচা পয়সা রোজ আসে, রোজ সন্ধ্যায় উড়িয়া যায়। যে পয়সা আয় করিতে জানে, সেই জানে খরচ করিতে। ইহাতে ক্ষোভ কি? কৃষ্ণলাল আরো মাসখানেক কোনো মতে কাটাইল। আর চলে না। এ অলস জীবন তাহার অসহ্য। কখনো পা গুটাইয়া কর্মবৃত্তি অবলম্বন করিয়া এভাবে সে থাকে নাই। বেশি দিন এভাবে থাকিলে সে পাগল হইয়া যাইবে, নয়তো মরিয়া যাইবে। কিন্তু কলিকাতায় গিয়া সে খাইবে কি? কোনো উপায় তো দেখা যাইতেছে না। ইন্ডিয়ান ড্রাগ সিন্ডিকেটে আর চাকরি হইবার সম্ভাবনা নাই। তবু একবার বসু মহাশয়কে গিয়া ধরিয়া দেখিলে কেমন হয়? কিছু যদি না জোটে, তবে আইরিটোলার ঘাটে সেই হাত কাটা তেলের ক্যানভাসের ছোকরার সঙ্গে দেখা করিয়া, তবে ছুরি দিয়া নিজের হাত ফালা ফালা করিয়া কাটা এই বৃদ্ধ বয়সে ক্যানভাসারের চাকরির মতন সম্মানের চাকরি, আরামের চাকরি আর নাই। কিন্তু হাত কাটিয়া দেখাইয়া জিনিস বিক্রি করা, ওতে মান সম্ভ্রম থাকে না, থাকে না। এভাবে গ্রামে বসিয়া থাকা জীবন নয়। চিরকাল কাজের মধ্যে থাকিয়া আজ বাঁচিয়া মরিয়া থাকা তাহার পোষাইবে না। গ্রামেও তো হাওয়া খাইয়া জীবন ধারণ করা যায় না। কেহ কেহ তাহাকে সামনের বছর 2-1 বিঘা ধান করিতে পরামর্শ দিল। কেহ বলিল, ডোবার ধারে জমিটা পড়ে আছে, কেষ্ট খুড়ো, তোমারই পৈতৃক জমি, এই শীতকালে মানকচু লাগাও ওটাতে, তবু হাটে হাটে কিছু ঘরে আসবে সামনের শীতকাল নাগাদ। কৃষ্ণলালের হাসি পায়। কলিকাতার রোজগার যে কী ধরনের! সেখানে ক্যানভাসারের কাজে মাসে যে টাকা একসময় তাহার আয় ছিল, এখানে গোটা বছর ধরিয়া কচু কুমড়া বেচিয়াও সে আয় হওয়া অসম্ভব। এই মূর্খ অর্বাচীনেরা তাহা কি করিয়া বুঝিবে? অবশেষে সে একদিন বাক্স বিছানা বাঁধিয়া কলিকাতায় আসিয়া হাজির হইল। বাঁচিতে হয়তো সে ভালো করিয়াই বাঁচিবে। ট্রেনে পুরানো ক্যানভাসারদের সঙ্গে দেখা,
নবশক্তি ঔষধালয়, কবিরাজ অনঙ্গমোহন দেব, বিশ্বাস কোম্পানি, ইন্ডিয়ার ড্রাগ সিন্ডিকেট প্রভৃতি ফার্মের লোক সবাই জানে, সবাই খাতির করে। আরে এই যে কেষ্টদা, আজকাল আর দেখি না যে। কেষ্টদা কোত্থেকে বিয়ে থাকা করলেন নাকি এ বয়সে? আজকাল কোন কোম্পানিতে আছেন কেষ্টদা? দেখিনি যে আর। জমি জমা দেখতে গেছিলে ভায়া? তা দেখেই তো, থাকলেই দেখে। আমাদের কোনো চুলোয় কিছু নেই, যা করে এই বিশ্বাস কোম্পানি। হিংসে হয় ভাই তোমাকে দেখে। 200 টাকা বছরে আয়ের সম্পত্তি, বলো কি? তবে তো তুমি ইত্যাদি ইত্যাদি। কৃষ্ণলালকে এ বিড়ি দেয়, ও পানের কৌটা খুলে সামনে ধরে। পুরনো বন্ধুর দল, ইহাদের ফেলিয়া এতকাল ঘুমন্তপুরীতে কাল কাটাইল যে কি ভাবিয়া। এখানে কাজ আছে, আমোদ আছে, পয়সা রোজগার আছে, তারপর আছে। আর সে কোথাও যাইবে না কলিকাতা ছাড়িয়া। মরিতে হয় এখানে মরিবে। 15-20 দিন এখানে ওখানে হাঁটাহাঁটি করিয়াও কিন্তু চাকরি মিলিল না। বসু মহাশয় ঝাড়া জবাব দিলেন। এখন সুস্থ চেহারার ছোকরা ক্যানভাসার, বেশ লম্বা জুলপি, ঘাড় বাহির করিয়া, চুল ছাঁটা, লপেটা জুতো পায়ে, থিয়েটারের রামের মতো গলা, এই সবাই চায়। বয়স হইয়া গেলে, মানে এখন উহাদের লোক আছে, দরকার হইলে চিঠি লিখিয়া জানাইবেন পরে। পুরনো মেসেই উঠিয়াছিল, বারান্দাতে আছে। গোলাপির সঙ্গে দেখা করে নাই, এখন করিতে চাহেও না সে। অনাহারে 2 দিন কাটিল মধ্যে। অবশেষে একদিন আহিরিটোলার ঘাটেই গিয়া হাজির হইল। যদি হাত কাটা তেলওয়ালা সেই ছোকরার সঙ্গে দেখা হইয়া যায়। সে 12:30টার স্টিমারে রোজ বালি হইতে আসে বলিয়াছে। 7-8 দিন ক্রমাগত ঘুরিয়াও কিন্তু ছোকরার দেখা মিলিল না। কৃষ্ণলালের দুঃখ শেষ সীমায় আসিয়া পৌঁছিয়াছে, আর চলে না। আচ্ছা, সে ক্যানভাসেরই ভুলিয়া যাইতেছে না তো? আজ কতদিন চাকুরি নাই, কতদিন বক্তৃতা দিবার অভ্যাস নাই, চর্চা হবে, শেষে কিনা ছোকরা ক্যানভাসেরা কৃষ্ণলালকে ছাড়াইয়া যাইবে। সেদিন কৃষ্ণলাল নিজের টিনের ছোট সুটকেসটি হাতে লইয়া ডালহাউসি স্কোয়ারের মোড়ে দাঁড়াইয়া হাত পা নাড়িয়া ক্যানভাসারের বক্তৃতা জুড়িয়া দিল। চর্চা রাখা দরকার তো বটেই, তাছাড়া সে নিজের শক্তি পরীক্ষা করিতে চায়। খরিদ্দার জোটে কিনা সে একবার দেখিবে। এখনো তাহার যাহা গলা আছে, থিয়েটারের রামের মতো গলাওয়ালা কোনো ছোকরা ক্যানভাসার তাহার সঙ্গে পাল্লা দিবে, সে দেখিতে চায়। দত্তপুকুরের বাতের তেল ব্যবহারে সর্বপ্রকার বাত বেদনা, মাথা ধরা, দাঁত শুলানি, হাত বেদনা, পিঠ বেদনা। ভদ্র মহোদয়গণ, এই ঔষধটি আজ 30 বৎসর ধরিয়া এই লাল দিঘির মোড়ে। কৃষ্ণলাল মিনিট 5-6 পরে সগর্বে একবার চারিদিকে চাহিয়া দেখিয়া লইল। বেশ ভিড় জমিয়া গিয়াছে। একজন ভিড় ঠেলিয়া কাছে আসিয়া বলিল, আমার একটা ছোট ফাইল। কৃষ্ণলাল গম্ভীরভাবে বলিল, আমার কাছে ওষুধ নেই। আমি বসু ইন্ডিয়ান ড্রাগ সিন্ডিকেটের পাবলিসিটি ডিপার্টমেন্টের লোক। যাদের দরকার হবে তারা 106-এর সি হরিধন পোদ্দারের লেনে বসু ইন্ডিয়ান ড্রাগ সিন্ডিকেটের অফিসে। আচ্ছা, আমার নামের এই স্লিপটা নিয়ে যান দয়া করে, টাকায় 4 আনা কমিশন পাবেন। আচ্ছা দাম আমি লিখে দিচ্ছি। দিন 5-6 কাটিল। কৃষ্ণলালের নেশা লাগিয়া গিয়াছে। সে বেলা 3টার সময় রোজ সুটকেস হাতে ঝুলাইয়া ডালহাউসি স্কোয়ারের মোড়ে গিয়া বক্তৃতা জুড়িয়া দেয়। আপিস ফেরতা লোকেরা ভিড় করিয়া শোনে। সেদিন কৃষ্ণলাল দাঁড়াইয়া দত্তপুকুরের বাতের তেলের গুণ ব্যাখ্যা করিতেছে। এমন সময় একজন ভদ্রলোক ভিড় ঠেলিয়া একেবারে তাহার সামনে আসিয়া দাঁড়াইল। কৃষ্ণলাল চমকিয়া উঠিল। বসু ড্রাগ সিন্ডিকেটের মালিক নৃত্যগোপাল বাবু মহাশয় স্বয়ং। বসু মহাশয় কৃষ্ণলালের দিকে স্থির দৃষ্টিতে চাহিয়া রইলেন। শুনুন একবার এদিকে। কৃষ্ণলাল ভিড়ের পাশ কাটাইয়া কিছু দূরে বসু মহাশয়ের সঙ্গে গিয়া অপ্রতিভের মতন দাঁড়াইল। বসু মহাশয় বলিলেন, এ কি হচ্ছে? কৃষ্ণলাল অপরাধীর মতো মাথা চুলকাতে বলিল, আগে একবার চর্চাটা রাখছি, নইলে। বসু মহাশয় বলিলেন, তাই তো বলি, এ কি কাণ্ড! গত দিন 5-6-এর মধ্যে আপিসে আপনার নামে স্লিপ নিয়ে বোধহয় 100 কি 150 খদ্দের গিয়েছে। এত ওষুধ বিক্রি গত কমাসের মধ্যে হয়নি। একে তো এই ডাল সিজন যাচ্ছে, আমি তো অবাক। সবাই বলে লালদিঘির মোড়ে আপনাদের পাবলিসিটি অফিসার, তারই মুখে শুনে আমি বলি আজ নিজে গিয়ে ব্যাপারটা কি দেখি তো নিজের চোখে। তা আমি খুব সন্তুষ্ট হয়েছি। আপনার এরকম কাজে
কৃষ্ণলাল বিনীতভাবে বলিল, আগে ভাবলাম ছোকরা ক্যানভাসারদের মতন থিয়েটারে রামের গলা কোথায় পাবো, তবু একবার দেখি যদি। বসু মহাশয় বললেন, শুনুন শুনুন, সব থাক, আপনি আজই আপিসে আসুন এক্ষুনি। আপনাকে আজ থেকে হেড ক্যানভাসার অ্যাপয়েন্ট করলাম। 60 টাকা মাইনে পাবেন আর কমিশন। শুধু তদারক করে বেড়াবেন কে কেমন কাজ করছে, আর ছোকরাদের তালিম দিয়ে দেবেন, বুঝলেন না? আসুন আসুন আসুন, চলে আমার গাড়িতে। সন্ধ্যাবেলা নবীন কুণ্ডলেনের খোলার সংকীর্ণ রোয়াকে গোলাপি ক্যানিস্ত্রা কাটা তোলা উনুনে আঁচ দিয়া প্রাণপণে পাখার বাতাস করিতেছে। এমন সময় বাহিরে কে পরিচিত গলায় ডাকিল, গোলাপি, ও গোলাপি, বাইরে সেই জিনিসগুলো ধরো দেখি, হাত বেড়ে গিয়েছে।